আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি সুস্থ আছেন। আজকে যেহেতু জুমার দিন, তাই সবাইকে জুমা মোবারক এবং এই জুমা মোবারকে দিনটিকে আজকে একটা তাকামুল সার্টিফিকেট নিয়ে একটি আপনাদের খুশির খবর দিব। এই খুশির খবর শোনার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং না টেনে দেখতে হবে। তাকামুল সার্টিফিকেট নিয়ে যে একটা সুখবর রয়েছে, অর্থাৎ তাকামুল সার্টিফিকেট ছাড়াও কিন্তু 10টা ক্যাটাগরিতে আপনার এখন থেকে ভিসা হবে। সেই 10টা ক্যাটাগরি কি রয়েছে এবং কি কি পেশায় আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না সে বিষয়ে পুরো বিস্তারিত বলবো এবং 10টা ক্যাটাগরি বলে দিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আসেন, সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট নিয়ে কিন্তু বর্তমান সময়ে এবং পিছনের যে সময়গুলো রয়েছে সমস্যা কিন্তু ছিলই। কিন্তু 13 তারিখের নোটিশের পর কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো ভিসা হচ্ছে না। তারা একেবারে বলে দিয়েছে। কিন্তু এর মধ্যেও বৃহস্পতিবার থেকে একটা বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে এবং তার ভিসাগুলো কিন্তু হচ্ছে এই 10টা ক্যাটাগরির মধ্যে। তার সূত্রে জানানো যে এটা কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো নির্দেশনা দেয়নি, এটা মৌখিকভাবে হচ্ছে এবং ভিসাও কিন্তু তাকামুল সার্টিফিকেট হচ্ছে। এই 10টা ক্যাটাগরি কি কি তাই আমি এক এক করে আপনাদেরকে বলে দিব। যদি আপনার এই 10টা ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি যদি আপনার হয়ে যায় কপালে, তাহলে কিন্তু আপনিও তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। এখন আসেন, এই 10টা ক্যাটাগরির মধ্যে কি কি ক্যাটাগরি, অর্থাৎ 1 নম্বর ক্যাটাগরি কি রয়েছে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে ড্রাইভার, অর্থাৎ হাউস ড্রাইভার। যারা আপনার কোন মালিকের অধীনে হাউস ড্রাইভার হিসেবে কাজ করবেন, তারা কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাউস ওয়ার্কার, অর্থাৎ বাড়ির কাজের জন্য যদি কোনো লোক প্রয়োজন হয়, সেখানে যদি আপনার ভিসা হয়, তাহলে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না। 3 নাম্বার হাউস কুক, অর্থাৎ নিজ বাড়িতে রান্না বান্নার জন্য যদি লোক প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই আপনার ভিসা হবে। 4 নাম্বার হচ্ছে স্ট্রিট ক্লিনার। স্ট্রিট ক্লিনার সম্পর্কে আপনারা জানেন, তাই 4 নাম্বার স্ট্রিট ক্লিনার, তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই ভিসা হবে এবং ভিসা দিচ্ছে। 5 নাম্বার হচ্ছে হসপিটাল ক্লিনার, অর্থাৎ হসপিটাল ক্লিনার, আপনার হসপিটালের যাবতীয় ক্লিন আপনাকে করতে হবে। ফ্লোর পরিষ্কার করতে হতে পারে, সেটি ইনডোর বা আউটডোর হতে পারে। 6 নাম্বার হচ্ছে গার্ডেনার ক্লিনার, অর্থাৎ গার্ডেন পরিষ্কারক হিসাবে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হবে তাকামুল সার্টিফিকেট ছাড়া। 7 নাম্বার হচ্ছে এগ্রিকালচারাল ওয়ার্কার, অর্থাৎ ফার্মিং জাতীয় যত ওয়ার্কার রয়েছে তাদেরকে কিন্তু কৃষিকাজের জন্য তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু সৌদি আরবে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে। 8 নাম্বারে হচ্ছে বারিস্তা। 8 নাম্বারে যেহেতু বারিস্তা, 9 নাম্বার হচ্ছে ক্যাস্টল হার্ডার, অর্থাৎ ক্যাস্টল হার্ডার বিষয়ে আমার এতটা নলেজ নেই, তাই বলতে পারছি না। আপনারা গুগলে সার্চ দিয়ে আপনি জেনে নেবেন যে ক্যাস্টল হার্ডার কি। ক্যাস্টল হার্ডারে যদি আপনার ভিসাটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু এখানে সৌদি আরবে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। সর্বশেষ হচ্ছে 10 নাম্বার হাউস গার্ড, অর্থাৎ আপনার পেশাটি যদি কোনো সৌদি আরবের কোনো কফিলের পার্সোনাল হাউস গার্ডের যদি ভিসা হয়ে থাকে বা যেতে চান, তাহলে কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনার ভিসাটি স্ট্যাম্পিং হয়ে যাবে এবং কোনো ঝামেলা ছাড়াই। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু বৃহস্পতিবার থেকে নতুন একটি আপডেট এবং ঘোষণা এসেছে। এই 10টির মধ্যে যদি আপনারও ভিসা থাকে, তাহলে কিন্তু আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু এখানে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন এই 10টা ক্যাটাগরি পেশার মধ্যে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই এই তাকামুল সার্টিফিকেটের এই সমস্যাটাকে যেন কাটিয়ে উঠতে পারে এবং এই 10টি পেশার মধ্যে যদি কারো পেশা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেও এই ভোগান্তি থেকে আপাতত মুক্তি পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।